তো বন্ধুরা আমরা সবাই চলে এসেছি সমুদ্রে স্নান করতে। এই যে আমি, পেছনে বাবা মা আসছে, কি গরম বালি, আর এই যে বাবা ছেলে দুজনে যাচ্ছে। সবাই কত লোক স্নান করছে। ওইদিকে প্রচণ্ড ভিড়, ওইদিকে প্রচণ্ড ভিড়। তো বন্ধুরা দেখো চলে এসেছি, ভিজে গেলাম। কি ঠান্ডা জলটা, বালিটা যতটা গরম জলটা ততটাই ঠান্ডা, দারুণ মজা হচ্ছে। বাবা সে দাঁড়া, দুটো ফটো তুলে দিই সমুদ্রে। কি দারুণ মজা। আর বাবার ফোনটা রেখেছো তো? চলেঙ্গে। আর করো ভিডিও। দেখি দেখি মদন মোহনটা দেখি। ওটা কত টাকা? 10 টাকা মদন মোহন। এইটা 10 টাকা। সব 10। আর একটা কি আছে? দু রকম দেখালেন, একটা কম। গোল একটা চ্যাপ্টা একটা। দুটোই মদন মোহন। আমাদের ক্ষীরমোহন। কি ক্ষীরমোহনটা দেখি, দেখাও। ওইটা ক্ষীরমোহন, এটা কত? সবই 10 টাকা। সবই 10 টাকা। মদন মোহন দুটো দাও। ঝাল সিঙ্গাড়া আছে। না সিঙ্গাড়া খাবো না। দাঁড়া না, খেয়ে দেখি। বড় দেখে দাও। এইটা এইটা তো বড় ছিল। নিচে দুটো কটা? তিনটা তো এই ছোটটা তুলে লো। হ্যাঁ সবু করতে না ওটা না, এইটা। হ্যাঁ সবু করতে। আসলে ওটা দেখি, খেয়ে দেখি কেমন, তার বাবা লিচ্ছি। খাও খা। পয়সা কি আজকে দিতে হবে?
বাবা লাও লাও গো খাও মাকে দে আমি একবার ধরো না একটাই খাও না সবাই খাও খেয়ে আর কিছু ধরো 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 তুমি লবে তো খাও না ভালো ইচ্ছা আরো তো লুবো না না মুখ হাতে ছিল হ্যালো মোটাটা খাই দে খানা পড়ে টাকা কম মিষ্টি খানা পড়ে কম মিষ্টি বলো হাজারটা গোলটা দেখে খানা পড়ে দেখে দাও একটা দেখে ভালো ভালো নেবো সবু মিষ্টি ভালো খারাপে হবে না মিষ্টি ভালো মানে কি মিষ্টিটা কম তো ধরো মিষ্টিটা কম যদি খাবে ছেনা পড়া টাকা কম কাকা কইছিলে মিষ্টি ভালো আছে একটু খাই আমি খাবানি আরেকটা আলাদা প্যাকেটে দাও আমি খাবানি দেখ দেখ ছাড়বে তো তুমি এটা কম আছে তুমি এটা নিবে তো ছানা বড়া একটা লেটে খাবানি আর না 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 কি হলো এই যে এখানে চানা মশলাই তোমার এই দাও এখানে চানা মশলা ভালো লাগছে না আর করে জানেন দেখি কেমন ভালো লাগছে ভালো করে বানাইছে না আর কিছু দিলো না 50 টাকা লাগবে না আর কিছু টাকা হ্যাঁ ভালো না শসাটা পালিয়ে গেল আরে পালাবে নাকি কার ফোন কার তো বন্ধুরা আমরা কিন্তু দারুণ এনজয়মেন্ট করছি আর খাওয়া দাওয়া তো চলতেই আছে দেখতেই পাচ্ছ তোমরা এরপর নিয়ে নিয়েছি আবার শসা যেটা 3:50 বলেছিল তো আমরা 4:50 নিয়েছি তো সত্যি বলছি শসাটাও দারুণ ছিল আর সমুদ্রে বসে দারুণ লাগছিল খেতে কিন্তু আর যেন খিদে বেশি পাচ্ছে আজকে জানো তো তো এরপরে আমরা সমুদ্রে স্নান টান করা হয়ে গিয়েছে এখন দেখো এইখানে বিরিয়ানি দোকান 100 টাকা করে বিরিয়ানি যেটা আগের বারে এসেছিলাম যখন যারা আমার পুরনো বন্ধু তারা জানো তো এই দোকান থেকে কিন্তু আমরা বিরিয়ানি খেয়েছিলাম এনার বিরিয়ানি সত্যি দারুণ টেস্ট কালকে যেখানে খেয়েছিলাম ওনার নয় ইনি হচ্ছেন কালকে আসেনি কালকে ওনাদের কিছু একটা ছিল সেই জন্য উনি আসেননি তো আজকে দেখুন এসেছে আর মানে কি বলবো কয়েক ঘন্টার মধ্যে বিরিয়ানি পুরো হাঁড়ি শেষ হয়ে যাবে তো এই যে দেখতেই পাচ্ছ কত বড় বিরিয়ানি হাঁড়ি আমাদের এদিকের থেকেও অনেক বড় তো দেখতেই পাচ্ছ তো আর হচ্ছে এখানের তো পিস জানো উড়িষ্যাতে হচ্ছে টুকরো টুকরো পিস দেয় মানে 3 পিস আর একটা আলু দেবে 100 টাকা আর রাইসটা দেখেছো খুব সুন্দর একদম ঝরঝরে রাইস আর সত্যি কথা বলতে এনার টেস্টও ভালো আগেরবারে আমরা যতদিন ছিলাম প্রত্যেক দিন আমরা বিরিয়ানি খেয়েছি এনার থেকে আর এবারেও কিন্তু কালকেও বিরিয়ানি খেয়েছি আজকেও এনার থেকে বিরিয়ানি খাবো আর সত্যি বলছি বিরিয়ানিটা এত সুন্দর টেস্ট না বারবার মনে হয় খাই তো এখান থেকে নিয়ে নিচ্ছি একদম পার্সেল করে তো বাড়ির জন্য সবাই মানে মা বাবা আমি আর ও রয়েছি আর মার ছেলে রুমে চলে গেছে কারণ সবাই স্নান করবে ফ্রেশ হবে তো সেই জন্য একদম সবার জন্য এখান থেকে বিরিয়ানি নিয়ে নিয়েছে তো চলো রুমে গিয়ে দেখো গুড আফটারনুন বন্ধুরা এইমাত্র আমরা স্নান করে এলাম বিরিয়ানি নিয়ে চলে এসেছি খাবো আর এখন বাজে 2:21 তো 2:30 বাজতে যায় দারুণ মজা করলাম বেশি ভিডিও করতে পারিনি তো দারুণ মজা করেছি তবে তো এবার সেই রুমে খেতে যাবো এই রুমটা আমাদের শুধু এই যে এইটা বাবাদের এরকম পুরো লম্বা এমনি রয়েছে আর এটা হচ্ছে আমাদের রয়েছে গদিটা বাবাদের এই গদি আর সব রুমে একই আর আমার খালি ফ্রন্টে নিয়েছে ওটা ব্যাকে নিয়েছে ওটা ব্যাকে নেওয়ার কারণ হচ্ছে রান্না বান্না করবো ওই জন্য এতগুলো তো বিরিয়ানি নিয়ে চলে এসেছি তো চলো ওই রুমেই যাই তারপরে ঢেলে দেখাবো কতটা পরিমাণ কোয়ান্টিটি দিয়েছে আর ওটা হচ্ছে কালকে যেটা খেয়েছিলাম সে দোকানটা না এটা অন্য দোকান যেটা এটা আগের বার আমরা প্রত্যেক দিন খেয়েছিলাম তো চলো যাওয়া যাক তো বন্ধুরা এই রুমে চলে এসেছি আর একটা জিনিস দেখাচ্ছে দেখো এই যে চাবি এইটা আমাদেরকে পিসি বাড়িতে দিয়েছে মানে কিনতে হবে তো এখানে পুরো হ্যাঁ জগন্নাথের যে পিসি বাড়িতে গিয়েছিলাম তো ওখানে প্রথম পুজো দিয়েছি একটা নোয়ার মতো দিয়েছে সেটা 50 টাকা নিয়েছে সেটা মায়ের হাতে পড়ে আছে আর এটাতে কী যে বললো সব আলমারিতে রাখতে বললো বলে পুজো করে বললো 100 টাকা দাও তো এগুলো সবই ফুটকি বাজে ওখানে মানে 5-6 জায়গায় এরকম করে মানে হাতে কয়েন আরও বিভিন্ন রকম ধরিয়ে দিয়েছে তো এগুলো হচ্ছে মানে পুরো ভাঁওতাবাজি তো এগুলোর চক্করে কেউ পড়ো না আমরা একবার ঠকে গেছি তো যেখানেই যাচ্ছে মাকে মানে সাদাসিধা ভেবেছে মাকে নিয়ে হাতে ধরিয়ে দিচ্ছে মা তো বুঝতে পারছে না মাথা ধরে নিচ্ছে তো এগুলো পুরো ভাঁওতাবাজি এগুলোতে কেউ চক্করে পড়ো না আর এর আগের বার আমার পিসি বাড়ি তখন জগন্নাথের পুজোর জন্য সানযাত্রার জন্য ঢুকতে দেয়নি এবারে ঢুকতে দিয়েছে কিন্তু ওই হচ্ছে এরকম ব্যাপার তো চলো খাওয়া দাওয়ার এবার বাড়াই খাওয়া দাওয়া হবে তো বন্ধুরা এটা হচ্ছে বিরিয়ানির কোয়ান্টিটি 100 টাকা কাল থেকে অনেক বেশি দেখছো বাবা বেশি না হ্যাঁ আলু আছে 3 পিস মাংসের কোয়ালিটিগুলোও এই কোয়ান্টিটি এটাও বড়ো আছে
বিরিয়ানি দেয়নি বলে বসে আছে। তো বন্ধুরা আবার রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। দুপুরবেলা কিন্তু একটুও ঘুমায়নি, তো আবার রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। আবার একটা জায়গায় ঘুরতে যাব। এদের ওপর থেকে আমরা দোতলা 3তলাতে রয়েছে, তো এটা 3তলা থেকে ওপরের ভিউ। এর উপরে মানে আরেকটা ফ্লোর আছে, আর মা বাবারা এই রুমটাই আছে একদম লিফটের এইখানটা। আর আগের বারে আমরা এর 305, এটা আমরা ছিলাম 205। ওদিকে এখনও কটা রুম রয়েছে। যাই হোক চলো রুমে যাই। মা রেডি হয়ে গেছে, বাবা রেডি হয়েছে নাকি দেখি। আর ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, সে ফোনটা ঢোকাতেই পারছে। কিন্তু দরজাটা এত টাইট, খুলতে কষ্ট হয়। জুতোটা খুলে দেয়। তো বন্ধুরা যে সবাই মিলে রেডি হয়ে পড়েছি। ও আমার হাসিটা ঠিক আছে। আরে তুমি ওই গেঞ্জিটা পাচ্ছ। তো এই যে চলো এখন কোথায় যাচ্ছিস জানার জন্য ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা আমরা এসে গেছি আমাদের ডেস্টিনেশন। চচামেলে আসতেছে। হ্যাঁ 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 এই যে হচ্ছে গোল্ডেন বিচ, যে বিচটা নিট অ্যান্ড ক্লিন। গোল্ডেন বিচ মানে তো গোল্ডেন। তো বন্ধুরা খালি দেখো ফুল বাগানটা কীভাবে ফুল গাছ হয়েছে, পুরো ভরে গেছে। দেখতে পাচ্ছি পুরো ভরে গেছে গাছ। এই যে গোল্ডেন বিচ, গোল্ডেন প্যালেস। চলো এই যে আমার গেটের কাছে চলে এসেছি। এই দেখো গোল্ডেন বিচের কত ধরনের স্টক। ওই লালগুলো ওইগুলোই ভালো লাগছে। ওই যে লাল গোলাপি ওইগুলোই ভালো লাগছে। এই যে গোল্ডেন বিচ, এখানে সমুদ্রের জলটা ভালো লাগছে না বাবা। তো দেখো বন্ধুরা সবাই কিরকম স্নান করছে। এখনো প্রচণ্ড ভিড় রয়েছে, প্রচণ্ড। আর ওই দিকের গ্যাঞ্জামটা দেখতে পাচ্ছ তোমরা, আর জুম হবে না। আর সমুদ্রের ঢেউগুলো দেখো। তো বন্ধুরা আমাদের ঘোরাঘুরি প্রায় কমপ্লিটের পথে। আর এইখানে দেখো খালি জলোচ্ছ্বাসটা দেখো, দারুণ হচ্ছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, দারুণ দারুণ নিট অ্যান্ড ক্লিন। এই দেখো খালি জলোচ্ছ্বাসটা দেখো, বাচ্চাটা এত রাত পর্যন্ত স্নান করছে। তো এখানে আমাদের ঘোরাঘুরি রিলস বানানো সমস্তটাই কমপ্লিট। এই যে এবার আমরা বাড়ির পথে রওনা দেবো, বাড়ি মানে রুমের পথে। আর ওই বাবা মা চলে গেছে, ওরা বাবা ছেলে কোথাও জানি না। চলো এইবার তো ঘোরাঘুরি করবো, খাওয়া দাওয়া করবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুরো ব্লগটা দেখতে থাকো। আর পুরী স্পেশাল ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো গোল্ডেন বিচকে এবারের মতো বাই বাই করে বাড়ির পথে রওনা দিই। বাই বাই গোল্ডেন বিচ, সি ইউ নেক্সট টাইম। চলো দেখা হচ্ছে, ওদিকে যাই। তো বন্ধুরা পুরী এসেছি আর শপিং করব না তা কখনো হতে পারে। তো একদম কিন্তু গোল্ডেন বিচ থেকে ঘুরে এসে আমরা সোজা স্বর্গদ্বার বিচে চলে এসেছি, আর যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর ও চলে গেছে গাড়ি রাখতে, আর মা আর আমি ছেলে চলে এসেছি শপিং করতে। তো এখানে দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু মুক্তোর জিনিস রয়েছে। হ্যাঁ যদি এগুলো অরিজিনাল মুক্তো নয়, তবু এগুলোর দাম কিন্তু বেশি নয়, মাত্র 50 টাকা করে নিয়েছে। আর যেগুলো ওই যে ওর মধ্যে দেখছো এগুলো 100 টাকা করে নিয়েছে। সত্যি বলছি দারুণ লাগছে। আর এখান থেকে তো মাতার জন্য দুটো নিয়ে
নিয়েছে। আর হ্যাঁ, আমি যদিও শাড়ি পরি না, তো সেই জন্য নিইনি। আর এই যে দেখো, এই মুক্তোর এগুলো কিন্তু 100 টাকা করে, খুব ভালো লাগছে দেখতে কিন্তু। তো চলো, আরও অনেক কিছু কেনাকাটা রয়েছে। তো এরপর একটা জামা কাপড়ের দোকানে চলে গিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ। তো এখান থেকে এই গেঞ্জিগুলো নেব, এগুলো হচ্ছে আমার দেওরের ছেলে, ননদের ছেলে, তো আর মাও নেবে তার কিছু রিলেটিভের জন্য। তো এখান থেকে নিয়ে নিচ্ছি। আর অন্যান্যবারে যে টি শার্টগুলো নিয়ে যাই, সেগুলো হচ্ছে কিন্তু এই জগন্নাথ ঠাকুরের প্রিন্টিং করা থাকে। আর এটা কিন্তু হাতের কাজ রয়েছে। তো এটা মানে প্রিন্টিংয়ের থেকে একটু দাম বেশি, কিন্তু ভালো লাগে দেখতে, একদম হাতের কাজ রয়েছে। তো এটা নিয়ে নিয়েছি। হ্যাঁ, এটা 4-5টা নিয়েছি আমাদের মানে পরিচিতদের জন্য। আর সব থেকে এবারে ইউনিক জিনিস দেখতে পেয়েছি, সিলভারের হচ্ছে ফুলের ঝুড়ি, এই যে দেখতেই পাচ্ছ ফুলের ঝুড়ি। তো এগুলো হচ্ছে 100 টাকা করে। আর এই যেগুলো হচ্ছে একটু মোটা তারের, সেগুলো হচ্ছে 200 টাকা করে। 200 না 150 ছিল, যাই হোক মনে নেই। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর সিলভারের বাটিও রয়েছে। তো এখান থেকে তো অনেক কিছু শপিং করে নিয়েছি। আর কোনটা নিচ্ছি না নিচ্ছি সেটা তোমাদের সঙ্গে কিন্তু একদম পুরী স্পেশাল শপিং ব্লগে শেয়ার করব। তো অনেক কিছু আমরা দেখেছি আর নিয়েওছি অনেক কিছু। আর এই যে দেখো, ছেলে খরতাল নিয়েছে, ছেলে ফার্স্ট টাইম খরতাল কিনছে, কারণ হচ্ছে এরকম ফার্স্ট টাইম ও হচ্ছে এখান থেকে মানে নিজের পছন্দ করে নিচ্ছে। আর যেটা ও দিদা কিনে দিয়েছে। আর এই দেখো, এই ঝুড়িগুলো এত সুন্দর লাগছে দেখতে না, ফুলের সাজে, মানে ফুল রাখার তো পেতলের জিনিস সবাই দেখেছো, এইভাবে সিলভারের কেউ কোনো দিন দেখেছো? এগুলো কিন্তু পুরীতেই দেখা যায়, অন্য কোথাও গেলে কিন্তু আমরা দেখতে পাই না। আর কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বালতিগুলো দেখো, এত ভালো লাগছে না। তো যাই হোক, এখান থেকে নিয়ে নিচ্ছে। আর এর কাছে যে শুধু সিলভার পাওয়া যায় তা নয়, তার সঙ্গে পেতল, তামা সবটাই রয়েছে। আর প্রচণ্ড এত গরম, মানে কি বলবো, বাইরে আর এত বাজারে ভিড়, মানে কোনো কিছু কিনতেও পারেনি। আর মানে এত ঠেলা ঠেলি, উড়ি বাপরে বাপ, কিরকম ঘামে ভিজে গেছে দেখছো। তো রুমে চলে এসেছে। আর খাবার দাবারও ডিনার কিনে নিয়ে এসে, তো রুটি আর চানা মশলা আর হচ্ছে মানে চানা পনির, আর তার সঙ্গে হচ্ছে তরকা, সব ভেজ। যাই হোক, তো চলো চেঞ্জ করি, ওই ঘরে দিয়ে দেখা হচ্ছে। আমি একটু পাটা ধোবো, কী গরম লাগছে। আর গোল্ডেন বিচে যত বিচের ধারের বালি, তো আর কি পায়ের যন্ত্রণা হচ্ছে, সারাদিন রেস্ট নেওয়া হয়নি। তো চলো পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ চানা পরে নিয়েছি আর তরকা নিয়েছি, আর তার সঙ্গে দিয়েছি রুটি হচ্ছে পিস 5 টাকা করে নিয়েছে। তো এটাই আজকে আমাদের ডিনার। আর আমাদের ক্যামেরাম্যান এখনও রয়েছে আমার ছেলে। তো যাই হোক, চলো ডিনারটা কমপ্লিট করে নিই। মোটামুটি খাবারগুলো ভালোই ছিল। তো ডিনার কমপ্লিট করে একদম তোমাদের সঙ্গে রুমে গিয়ে দেখা হচ্ছে। আর যেহেতু ভেজ ছিল, তো আজকে এখানে কিছু একটা এনাদের পুজো রয়েছে, তো সেই জন্য কিন্তু টোটালটাই নিরামিষ। তো চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, যেটা শেয়ার করলাম। আর এখন শুয়ে পড়বো। আর বেশি বাজেও নি, 9:30 বাজে। সারাদিন এত ঘোরাঘুরি হয়েছে, পুরো পা যেন লাল হয়ে গেছে। তো আর ভালো লাগছে না, এবার একটু শুয়ে পড়বো। তো চলো, পুরীর সেকেন্ড ডে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুদের মাঝে ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখো, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও, বন্ধুদের মাঝে ভিডিওটাও শেয়ার করে দিও। তো চলো দেখা হচ্ছে আরেকটি নেক্সট ধামাকাদার পুরী স্পেশাল ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসতে আসি, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট।